হ্যালো আম্মু, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। কেন রে, কি হলো? আমাকে পুলিশ ধরে এনেছে। কি বলিস? তোকে পুলিশে ধরেছে? প্লিজ তোমরা এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু তুই এখন আসিস কোথায়? থানায় আছি। ওকে, আমি আর তোর আব্বু আসছি। এই বলে ফোনটা কেটে দিল। ওই, তোর কথা বলা হলো? কে বললো তা দেখার জন্য উপরে তাকাতেই তো অবাক, ক্রাশ খেলাম। এত সুন্দর কিভাবে হয়? না না, এসব কি ভাবছি। জি ম্যাম, আমার আব্বু আম্মু আসছে। চুপচাপ ওখানে বসে থাক। কিন্তু প্লিজ বলুন, আমার অপরাধটা কি? সেটা তো তোর বাবা মার সামনেই বলবো। না, আপনি আমাকে বলুন। দোষ যেহেতু আমি করেছি তাই আমাকেই বলবেন। তোকে চুপ থাকতে বললাম না? কেন চুপ থাকবো আমি? যখন কোনো দোষ করিনি তাহলে কেন শুধু শুধু আমি এখানে বসে থাকবো? ও, তোকে তো আমি দাঁড়া। কি করবেন আপনি? এসবে ভয় পাই না আমি। আচ্ছা তাই বুঝি। এই হাবিলদার, লাঠিটা নিয়ে এদিকে আসো। কি? আমার মতো একটা পিচ্চিকে লাঠি দিয়ে মারবেন? ছি, আপনাদের পুলিশদের কাছে কি কোনো নীতি নাই? আমরা এমনই, অপরাধীদের এমনই করি। কিন্তু আবার কথা বলছিস? একদম চুপ না হলে। আচ্ছা ঠিক আছে। তারপর উনি আমার সামনে কাকে যেন ফোন করলেন। আমরা ওকে ধরে এনেছি, আপনারা মেয়েদেরকে নিয়ে থানায় আসুন। এই বলে ফোনটা কেটে দিল। একটু পরে আমার মা বাবা আসলো। মা তো আমাকে দেখে কান্না করে দিল, আর আব্বু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে আপনারাই ওর বাবা মা? জি, আমি ওর বাবা। আমার ছেলের অপরাধটা কি? আপনার ছেলেকে কি শিক্ষা দীক্ষা একেবারেই দেননি, নাকি নিজে থেকে ছোট থেকে বেয়াদব তৈরি করেছেন? এই কথাটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তারপরেও চুপচাপ বসে থাকলাম। কি বলতে চান আপনি? আমার ছেলের অপরাধটা কি? আপনার ছেলে কোথায় যায়, কি করে, এসবের খবর রাখেন তো? দেখুন, আমরা আমাদের ছেলেকে কখনো কোনো ভুল শিক্ষা দেইনি। এখন যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমাদের বলেন। আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের ইফটিজিং করে। এই কথা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, আর এ বলছে আমি নাকি ইফটিজিং করি। সব মিথ্যা কথা আব্বু। অসম্ভব, আমার ছেলে এই কাজ কখনো করতে পারে না। আপনার কাছে কি প্রমাণ আছে? আছে, একটু অপেক্ষা করেন। ম্যাম, আমরা এসেছি। এই তো চলে এসেছে। কিন্তু আমি তো এনাদের কখনো দেখিনি। এনারা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন কেন? তুমি এদিকে আসো। জি ম্যাম। তুমি নির্ভয়ে বলো, এটা সেই ছেলে না যে তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করে? মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, না ম্যাম, আমি ওনাকে আগে কখনো দেখিনি। তুমি ভালো করে দেখে বলো। আমার কোনো ভুল হচ্ছে না। এই ভাইয়াকে তো আজকে প্রথমবার দেখছি। কি এবার চুপ করে আছেন কেন? আপনি শুধু শুধু আমাদের হয়রানি করলেন। এর জন্য আমি দুঃখিত। আপনারা এখন যেতে পারেন। 1 মিনিট, আগে আমাকে সরি বলুন। সরি। আমি ওনার কাছে গিয়ে বললাম, আমার তো ঠিক আপনার মতো একটা বউ চাই, যে বলার সাথে সাথে আমার সব কাজ করবে। কি বললি? আব্বু চলো এখান থেকে। তারপর থানা থেকে বেরিয়ে আসলাম। ও, আপনাদের তো আমার পরিচয় দিলাম না। আমার নাম আরিয়ান আরমান। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার একটা ছোট বোন আছে, এবার ক্লাস 9-এ পড়ে। বাবার ছোটখাটো ব্যবসা আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। খিদা লাগছে, কিছু খেতে দাও। বাবা দিচ্ছি। শুধু শুধু আমার ছেলেটাকে এভাবে হয়রানি করলো। মা, পুলিশদের কাজই এইরকম। আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হওয়ার জন্য রুমে আসলাম। ইচ্ছে করছে পুলিশিনীকে গলা টিপে মারি। ছোট বোন আসলো। কিরে ভাইয়া, শুনলাম নাকি আজকে তোকে পুলিশে নিয়ে গেছে? ভুল করে আমাকে নিয়ে গেছে। তা তোকে খুব মেরেছে তাই না? তা তুই এখানে কি জন্য এসেছিস? মজা নিতে? মজা তো নিতেই হবে। দাঁড়া তুই, একবার যদি তোকে হাতের কাছে পাই, বাড়িতে থাকলে শান্তি পাই না। এর জন্য সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে। হঠাৎই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আমার বন্ধু সাকিবের ফোন। বল। কিরে মামা, যা শুনলাম সত্যি নাকি? সত্যি। এখন ফোন রাখ, বিকেলে ওই জায়গাটায় চলে আসিস, তোকে সব বলবো। ওকে মামা। ফোনটা কেটে দিলাম। যাক, তাহলে পুরো এলাকার সবাই জেনে গেছে। তারপর খাওয়া দাওয়া করলাম। একটু রেস্ট নিয়ে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। আমার আগেই সাকিব এসে বসে আছে। এসেছিস? এবার তোর কাহিনী বল। তারপর ওকে সব খুলে বললাম। সব শোনার পর ও হাসতে লাগলো, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এত হাসছিস কেন? ভুল তো মানুষই করে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তা পুলিশ ম্যামের উপর কি ক্রাশ খেয়েছিস? কি বলবো, এই প্রথম কোনো মেয়েকে এত ভালো লাগলো। তাহলে আর কি, পিছনে লেগে থাক। শালা পাগল নাকি? এত তাড়াতাড়ি মরার শখ নাই। আচ্ছা চল এখন উঠি, অনেক কথা বলে ফেললাম। তারপর উঠে পিছন ফিরতেই যা দেখলাম, পুলিশিনী দাঁড়িয়ে আছে, সাথে 2 জন পুলিশ নিয়ে। এই রে, মনে হয় সব শুনে ফেলেছে।
এই সাকিব চল এখান থেকে। মামা চল। তারপর 2-3 পা সামনে দেওয়ার পরে আর হাঁটতে পারছি না। কি ব্যাপার, সামনের দিকে যাচ্ছি না কেন? মামা তুই থাক, আমি চললাম। আজকে মনে হয় তুই আবার গেলি। এই আমাকে ফেলে রেখে কোথায় পালাচ্ছিস? এই যা, আমাকে ফেলে চলে গেল। তোকে তো আমি পরে দেখে নিব শালা। পিছনে ফিরে তাকাতেই দেখি পুলিশিনী আমার শার্টের কলার ধরে দাঁড়িয়ে আছে। এটা কোন ধরনের অসভ্যতামি? থানায় চল, তারপর দেখাচ্ছি। আবার না না, আমি তো কিছু করিনি, তাহলে কেন যাব? আচ্ছা ঠিক আছে, নিব না। আগে বল তুই এখানে কি করছিস? আমি আর আমার বন্ধু মিলে এখানে তো প্রতিদিন আড্ডা দিই। আচ্ছা বুঝলাম, এবার বল তুই কোন কলেজে পড়িস? এই কলেজে পড়ি। আর কিছু জানাবেন? আমাকে আবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। দাঁড়া, তার আগে তোর একটু তল্লাশি নেই। মানে কি? আমি কি চোর নাকি? চোর না, কিন্তু চোরেরা দেখতে তোর মতোই হয়। কি বললেন? এখন চুপচাপ দাঁড়িয়ে থাকবি। তারপর আর কোনো কথা না বলেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। উনি আমার তল্লাশি নিতে লাগলেন। হঠাৎই পকেট থেকে আমার সিগারেটের প্যাকেটটা বের করলেন। এইসব কি? কেন সিগারেট? তুই এই বয়সে সিগারেট খাস? খাই। কেন, আপনার কোনো প্রবলেম? বেয়াদব ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। কি বললাম আমি? আর কখনো এসব খাবি? খাবো না। এবার যাই। আমি তোকে যেতে বলেছি? না বলেননি, কিন্তু এখানে থেকে আমি কি করব? বাড়িতে যেতে হবে তো। যদি তোকে কখনো সিগারেট খেতে দেখেছি, সোজা জেলে ঢুকিয়ে দেব। কোথাকার কে না কে, ওনার কথায় নাকি আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, এবার তো যাই। যাওয়ার আগে তোর মোবাইল নাম্বার দিয়ে যা। আমি ফোন ব্যবহার করি না। এই, ওকে গাড়িতে তোলো। এই কথা বলার সাথে সাথে 2 জন পুলিশ মিলে আমাকে গাড়িতে তোলার জন্য নিয়ে যাচ্ছে। এই আমি নাম্বার দিচ্ছি, ছাড়ুন আমাকে। ছেড়ে দাও ওকে। তারপর ছেড়ে দিল আমায়। বলছিলাম কি, নাম্বার কি দিতেই হবে? না মানে পরে দিলে হয় না? উনি পিস্তলটা বের করে হাতে নিলেন। অনেকদিন হলো কাউকে ক্রস ফায়ার করিনি, আজকে তোকে করব। 018905224। এবার ঠিক আছে? এবার সোজা বাড়িতে যাবি। এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। এই বলে এক দৌড়ে চলে আসলাম। না জানি থাকলে আরো কি কি জিজ্ঞাসা করতো। বাসায় এসে হাঁপাতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি কিরে, তোর বিজেকে কুকুর তাড়া করছে নাকি? কুকুর থেকেও ভয়ঙ্কর। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আমার তো মনে হচ্ছে তুই চুরি করে এসেছিস। এই দেখ, ফালতু কথা একদম বলবি না, এমনিতেই রেগে আছি। ও মুখ ভেঙচিয়ে চলে গেল। একটু পরে পানি নিয়ে আসলো। এই নে ধর। এক গ্লাস পানি আনতে তোর এত সময় লাগলো? এখন পানির গ্লাসটা আবার নিয়ে যাব। না, এনেছিস যখন দে। এর মধ্যে আবার কিছু মিশিয়ে দিসনি তো? তোর জন্য আমি আর কিচ্ছু আনবো না। এই বলে চলে গেল। তারপর নিজের রুমে চলে আসলাম আমি। এসে ভাবতে লাগলাম উনি আমার নাম্বার কেন চাইলেন। এসব ভাবতে লাগলাম। মাগরিবের আজান দিয়ে দিল। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার বাসায় আসলাম। তারপর নাস্তাকে কিছুক্ষণ পড়তে বসলাম। অনেকক্ষণ পর্যন্ত পড়লাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে আসলাম। হঠাৎই একটা অচেনা নাম্বার থেকে কল আসলো, রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? মানুষ বলছি। জানি আপনি মানুষ, কিন্তু আপনার পরিচয়টা দেন। পরিচয় দেওয়ার পর তো আপনি কলটা কেটে দিবেন। যদি সেই রকম হয় তাহলে কথা বলবো না। এখন বলুন কে আপনি? আমার নাম রাইসা। আজকে তোমাকে থানায় ধরে এনেছিলাম না? কি আপনি সেই পুলিশিনীটা? আমি সেই। তা কি মনে করে কল দিলেন? সেটা তোমার বুঝতে হবে না। কি ব্যাপার, আপনি এত মিষ্টি মিষ্টি কথা বলছেন কেন? আমি তো এইভাবেই কথা বলি। তখন তো রেগেছিলাম, তাই তুই বলেছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? ঘুমাবো আমি, না হলে সকালে উঠতে পারবো না। কলেজে কয়টা বাজে বের হবে? এটা কেন জিজ্ঞাসা করছে? না, সত্যি কথাটা বলবো না। এই তো 9টা বাজে বের হব। মিথ্যা বললাম। আমি 9টার পরে কলেজে যাই। ওকে, ঘুমাও তাহলে। গুড নাইট। এই বলে উনি ফোনটা কেটে দিল। সবকিছু আমার কাছে যেন স্বপ্নের মতো লাগছে। উনি আমার প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছেন কেন? এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। অনেকগুলো মিস কল দেখতে পেলাম পুলিশিনীর নাম্বার থেকে। হয়তো আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করুক, আমার কি। তারপর নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তখন 9টার উপরে বাজে। ছোট বোনকে সাথে নিয়ে বের হলাম। কিরে, তুই চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন? কথা না বলে চুপচাপ হাঁটতে থাক। আমি তো এদিক ওদিক তাকিয়ে দেখছি পুলিশিনী আছে কিনা। না, নেই দেখছি। তারপর রিয়াকে ওর স্কুলে দিয়ে আসলাম। তারপর যেই কলেজে ঢুকবো, গেটের সামনে দেখি পুলিশিনী দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কেমন করে যেন তাকাচ্ছে। আমার আর কলেজের ভিতরে যেতে ইচ্ছে করছে না। ওখানে দাঁড়িয়ে আছি। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি পুলিশিনী আমার দিকে এগিয়ে আসছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে ম্যাম? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল, তার সাথে দেখা করতে আসছিলাম। ও আচ্ছা। তা তুমি কি এই কলেজে পড়ো? পড়তাম, কিন্তু এখন আর পড়বো না। কেন, তোমাকে কি কেউ ডিস্টার্ব করে? না ম্যাম, মজা করছিলাম। আমার সাথে মজা করতে তোমার ভয় করে না? আসলে আমি পুলিশদের ভয় পাই না, আর আপনাকে তো একদমই না। ও আচ্ছা,
হঠাৎই কোথা থেকে আমার বান্ধবী জেরিন আসলো। আমি যে পুলিশ ম্যামের সাথে কথা বলছি এটা ও খেয়াল করেনি। কিরে তুই এখানে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ক্লাসে চল। এই কথা বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। পিছন ফিরে রাইসা মানে পুলিশিনের দিকে তাকিয়ে দেখি চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। ওই ছাড় আমাকে। নে ছেড়ে দিলাম, এখন চল। তোর কাছে কি চোখ নেই? তুই দেখছিলি আমি একজনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আর তুই সেখান থেকে এইভাবে নিয়ে আসবি? ধুর, এত কিছু খেয়াল করিনি আমি। এখন ক্লাসে চল। তোকে এখন ইচ্ছা করছে? আমার রাগ দেখে ও ক্লাসে চলে গেল। তারপর আর কি, আমিও ক্লাসে বসলাম, মোবাইলটা সাইলেন্ট করব। এমন সময় পুলিশিনীর নাম্বার থেকে একটা মেসেজ আসলো, কলেজ ছুটির পর আমার জন্য অপেক্ষা করবে। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তোর জন্য আমি অপেক্ষা করব। সাথে সাথে রিপ্লাই দিলাম, সরি পারবো না, আমার তারা আছে। তারপর মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিলাম। 1টা বাজে কলেজ ছুটি হলো। তারপর বই খাতা গুছিয়ে বন্ধুদের বিদায় দিয়ে কলেজের গেটে আসলাম। দেখলাম পুলিশিনী বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বাইক চালিয়ে সোজা আমার সামনে আসলো। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। উফ, এটা নিয়ে যে কি করব। বাইকে ওঠো। ধন্যবাদ, আমি যেতে পারবো, আপনি যান। তোমাকে উঠতে বলছি, ওঠো। বলছি আমি। আমাকে আর কোনো কথা বলতে দিল না। আমার হাত ধরে জোর করে বাইকে বসালেন। তারপর বাইক স্টার্ট দিলেন। দেখুন, এটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক কি ভুল এটা তোমার থেকে আমি ভালো বুঝবো। কচু বুঝেন আপনি। আমার কথা শুনে হাসতে লাগলেন। ওনার থেকে একটু দূরে বসেছি। এত দূরে বসছো যে, পড়ে যাবে তো। পড়বো না, আপনি চালান। হঠাৎই সামনে স্পিড ব্রেকার দেখতে পেলাম। ওনার সাথে এক ধাক্কা খেলাম। সরি, আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করেই করেছো। সরি, বিশ্বাস করুন। আমার কথা শুনে উনি মুচকি মুচকি হাসতে লাগলেন। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার যেন এমন না হয়। বোনের স্কুলের সামনে আসতেই ওনাকে বাইকটা দাঁড় করাতে বললাম। এখানে দাঁড়ান। এখানে? আমার বোন এই স্কুলে পড়ে, ওকে সাথে নিয়ে যাব। ও আচ্ছা। ধন্যবাদ আপনাকে, এখন আপনি যেতে পারেন। তোমার বোনের সাথে পরিচয় করিয়ে দাও। ওর ক্লাস মনে হয় এখনো চলছে। একথা বলতে না বলতে হাজির। ভাইয়া, চলে এসেছি আমি। দেখতে পাচ্ছি। তোকে কি আবার পুলিশে ধরতে এসেছে? না, ওই রকম না। তাহলে উনি এখানে কি করছেন? তোর এত কিছু জানতে হবে না। রাইসা মানে পুলিশিনী এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল। তোমার নাম কি আপু? রিয়া, আর কিছু জিজ্ঞাসা করবেন? আমি ওকে বলেছি। আপু তুমি বলো, তোমার নাম কি? শারমিন সুলতানা রিয়া। দেরি হয়ে যাচ্ছে আমাদের। আর 2 মিনিট। এই যে আপু, তুমি আমার সাথে একটু এদিকে আসো তো। ওদিকে কেন? যা বলার আমার সামনে বলেন। তুই সবসময় বেশি বকবক করিস। আপনি কি বলবেন বলেন। কি বললি? তারপর পুলিশিনী আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমরা কথা বলে আসছি। তারপর ওরা দুজনে দূরে গিয়ে কথা বলতে লাগলো। 5 মিনিট পরে আসলো। 2 মিনিটের কথা বলে 5 মিনিট। ওকে, এবার তোমরা যাও। আর আপু, তোমাকে যেমন যেমন বলেছি ঠিক সেই রকম করবে। রিয়া আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে আপু। তারপর পুলিশ ম্যাম আমার কাছে এসে বললেন, কল দেওয়ার সাথে সাথে রিসিভ করবে। ওকে। এবার তোমরা যাও। তারপর চলে আসলাম আমরা। এখন শুধু এটাই জানতে হবে পুলিশিনী রিয়াকে কি এমন বলল। ওই আমাকে একটা কথা বলো। একটা কেন, 1000টা বল। পুলিশ ম্যাম তোকে কি বলেছে? ওরা সিক্রেট, বলা যাবে না। প্লিজ বোন, বল আমায়। বলছি তো বলা যাবে না। ওকে ঠিক আছে, বলতে হবে না তোকে। ঠিক আছে। তারপর বাসায় এসে সোফার উপর বসে বসে রাগে ফুঁসতে লাগলাম। কি রে, তোর আবার কি হলো? সত্যি করে বলো, ও কি আমার নিজের বোন? আম্মু রিয়ার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই তুই কিছু করেছিস। আম্মু বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তাহলে ও এমন করছে কেন? কি জানি কেন এমন করছে। তুই কিছু জানিস না তাই তো? পুলিশ ম্যাম তোকে কি বলেছে? কোন পুলিশ ম্যাম? কেমন পুলিশ ম্যাম? মা, ওকে আমার সামনে থেকে যেতে বলো। এই কথা বলার সাথে সাথে ও ওর রুমে চলে গেল। খিদা লাগছে, কিছু খেতে দাও। টেবিলে বস, খাবার দিচ্ছি আমি। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমালাম। বিকাল 4টা বাজে ঘুম ভাঙলো। আম্মু ডাকছে আমাকে। কি হলো? তাড়াতাড়ি উঠে বাজারে যা। এখন এই সময়? বাড়িতে মেহমান আসবে, তোর বড় খালা আসবে। যাচ্ছি। শান্তিতে একটু ঘুমাতেও পারবো না। তারপর বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। সোজা দোকানে গেলাম। একটা সিগারেট খেয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে আম্মুকে আবার ফোন দিলাম, কারণ কি বাজার করতে হবে সব ভুলে গেছি। বাজার করতে করতে অনেকটা সময় চলে গেল। বাজার থেকে বের হব, সামনে দেখি দাঁড়িয়ে আছে। বুঝলাম না উনি জানলেন কিভাবে আমি এখন বাজারে আছি। তুমি এখানে কেন? এখানে আসা কি বারণ নাকি? না, এই সময় বাজার করতে আসছো যে? আসলে আজকে আমাকে দেখতে আসবে তো। কি দেখতে আসবে? আসলে মেয়ে পক্ষ দেখতে আসবে আমাকে। হোয়াট? তুমি কি মেয়ে নাকি? তো কি হইছে? আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। চুপ! আর একটা বাজে কথা বললে। কি ব্যাপার, আপনি রাগ করছেন কেন?
পিস্তলটা বের করে আমার মাথায় ধরলেন। সত্যি করে বলো, আসল কথা কি? না হলে কিন্তু এক্ষুনি। বলছি আসলে আমার বড় খালামণিরা আসবে এখন, তাই ওনাদের জন্য বাজার করতে আসলাম। তুমি কেমন বদমাইশ এটা আমি জানি। কি জানেন? আর বন্দুকটা নামান ভয় করছে আমার। নামাবো, তার আগে ওইদিকে আসো। বলেন। তারপর উনি পিস্তলটা নামালেন। কি হলো, কিছু বললে বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে। এদিকে আসো। ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার মাথা চুলগুলো এলোমেলো হয়ে আছে, উনি সেগুলো ঠিক করে দিলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আপনার এসব কিন্তু আমার মোটেও সুবিধা লাগছে না। তুমি এত বদ কেন? তোমার সাথে দেখা হলেই রাগিয়ে দাও আমায়। আমি ওই রকমই। তোমাকে নিয়ে যে কি করব। কেমন করে যেন তাকিয়ে আছে। প্লিজ যেতে দিন আমায়। যাবে, তার আগে তোমাকে একটা জিনিস দিই। কিছু লাগবে না আমার, এই দেখুন আম্মু কল দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দিব। এখন বাইকে ওঠো। থাক, আমি যেতে পারবো। উঠতে বসি, ওঠো। তারপর বাইকে উঠলাম। বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিলেন। ঠিক আছে, এবার যাও। আচ্ছা। আর শোনো, আবার কি? রাতে কল দিব, সাথে সাথে রিসিভ করবে। চেষ্টা করব। এই কথা বলে ওখানে আর দাঁড়ালাম না, সোজা বাড়ির ভিতরে চলে আসলাম। কি রে, তোর আসতে এতক্ষণ লাগলো? গাড়ি পাচ্ছিলাম না তাই। নাকি কোথাও বসে আড্ডা দিচ্ছিলি? দেখ, আর কখনো বাজার করে আনবো না, এই বলে রাগ দেখিয়ে চলে আসলাম। রুমে এসে পুলিশিনী 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এই কয়দিনে ওনাকে অনেক এড়িয়ে চলেছি। যতবার এড়িয়ে চলি উনি তত কাছে আসেন। বুঝলাম না উনি চাইছেনটা কি। একদিন সকালবেলা, ওই দিন আমাদের কলেজ বন্ধ ছিল, সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে স্কুলের সামনে আসলাম। একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে ঝগড়া করছে। ওদের কাছে গেলাম। ছেলেটাকে দেখে বেশ বড় ঘরের মনে হচ্ছে। এ আপু, এখানে কি হচ্ছে? মেয়েটি বলে উঠল। এই যে ভাইয়া দেখুন না, ছেলেটা আমার সাথে বাজে বিহেভস করছে। ও যা বলো তা কি সত্যি? সত্যি। কি করবি তুই? আর এখান থেকে চলে যা, হিরো সাজতে আসিস না। ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। সাথে সাথে একটা চড় দিলাম। চড় খেয়ে ছেলেটার গালে হাত। ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। কি বললি আবার বল। তোর তো দেখছি সাহস কম না। তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। তুই জানিস না আমি কে। আচ্ছা বল, কে তুই? আজকের জন্য আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু পরে তোকে দেখে নিব। এই কথা বলতেই আবার একটা চড় দিলাম। এদিকে মেয়েটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। তারপর ছেলেটা আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে চলে গেল। তারপর মেয়েটাকে বাড়িতে দিয়ে এসে ওখান থেকে আমি চলে আসলাম। ফোনটা বেঁচে উঠলো। হাতে নিয়ে দিকে পুলিশিনী ফোন দিয়েছে। রিসিভ করলাম না, কেটে দিলাম। পরপর আরো কয়েকবার কল দিল। এমনিতেই মাথা গরম। তারপর বিরক্ত হয়ে কল ধরলাম। কল রিসিভ করতে এত সময় লাগলো যে? কিছু বলবেন? বলবো, বাড়ি থেকে বের হও। এইমাত্র বাসায় এসেছি, এখন আর কোথাও যেতে পারবো না। এমনিতেই মাথা গরম আছে। কেন কেন, কি হলো? নাকি কারোর সাথে মারামারি করছো? করছি ভাই। এই বলে ফোনটা কেটে দিলাম। কি রে, তোর আবার কি হলো? আর বলো না। তারপর আম্মুকে সবকিছু বললাম। তোকে নিয়ে আর পারলাম না। কতবার বারণ করেছি এসব ঝামেলায় না জড়াতে। কি করব, ছেলেটার কথা শুনে আমার মাথা গরম, ঠিক রাখতে পারিনি। ভবিষ্যতে যেন আর এরকম কিছু না হয়। তারপর আম্মু চলে গেল। এদিকে রিয়া লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল। এদিকে পুলিশ ম্যাম বাড়িতে গেল। যাওয়ার সাথে সাথে দেখলো ওর ছোট ভাই ওনার বাবার সাথে বসে বসে কান্না করছে। বাবা ভাইয়ের কি হলো? দেখ না, ওকে নাকি কোন ছেলে মেরেছে। কি? কার এত বড় সাহস যে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে? ও নাকি ছেলেটাকে চিনে না। ওর স্কুলের সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছিল, তখন ছেলেটা এসে ওকে থাপ্পড় দেয়। তুই কি ওকে কিছু বলতে পারবি? রাকিব হলো ওনার ভাইয়ের নাম। না আপু, ওকে আগে কখনো দেখিনি, তবে দেখলে চিনবো। ওকে, তুই এখন যা, আমি দেখছি। এটা নিয়ে তুই এত ভাবিস না, এমনিতেই তোর অনেক চাপ থাকে। না বাবা, এই বিষয়টা দেখতে হবে। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, তবে তোর ভাইয়ের কথাই কাউকে কিছু করিস না। আমার মনে হচ্ছে ও মিথ্যা বলছে। আচ্ছা বাদ দাও, দুপুর হতে চললো, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। এই বলে পুলিশ ম্যাম ওনার রুমে আসলেন। আসার সাথে সাথে ওনার নাম্বারে একটা কল আসলো। রিয়া বলো, কেমন আছো? এইসব বাদ দাও, ভাইয়া আজকে একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। কি করেছে তোমার ভাই? এখন আব্বু আম্মু সবাই ওকে বকছে। এবার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ফোনটা কেটে দিয়ে ওনার ভাইকে ডাক দিল। আপু ডাকছিলে আমায়? এদিকে আয় তো। তারপর উনি মোবাইল বের করে আমার ছবি দেখালেন। দেখ তো, এটা সেই ছেলে নাকি যে তোকে মেরেছে? এটা তো সেই ছেলেটাই যে সকালে আমাকে। আর কিছু বলতে দিল না। এখন যা তুই। আপু তুমি কিন্তু ওকে। বললাম না তোকে এখান থেকে যেতে? তারপর চলে গেল। এদিকে রাইসা খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেল।
বিকেলে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি, হঠাৎই আমাকে রেখে সবাই উঠে গেল। কি হলো, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? কি হলো তোদের? মামা পিছনে তাকিয়ে দেখো। এই আমাকে রেখে কোথায় যাচ্ছিস? এই যা, সবাই চলে গেল। কিন্তু ওরা চলে গেল কেন? তারপর উঠে পিছন ফিরতেই যা দেখলাম, পুলিশ ম্যাম। উনি এসে কোনো কথা না বলেই আমার কলার ধরে গাড়িতে তুললেন। কি হচ্ছে এসব? আর আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার শ্বশুর বাড়ি। দেখুন, আমি যদি কোনো অন্যায় করে থাকি বলুন, অযথা আমাকে। বিরাট অন্যায় করেছিস। কি করেছি ওইটা বলুন। তোর খুব সাহস বেড়েছে। আরে কি অন্যায় করেছি ওইটা তো বলুন। কেন শুধু শুধু এমন করছেন? কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তাহলে কি হাসবো নাকি? একদম চুপ থাকবি, মুখ দিয়ে যেন আর একটা কথাও বের না হয়। তাহলে ছেড়ে দিন আমায়। হঠাৎ দেখতে পেলাম উনি গাড়িটা থানার দিকে না নিয়ে গিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এ কি, থানা তো পিছনে রয়ে গেল, আপনি আমাকে ওই দিকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পারবি তোর জমের বাড়ি। বলুন না, আমার অপরাধটা কি? উনি আমার কথার উত্তর না দিয়ে একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালেন। গাড়ি থেকে নাম। এইভাবে বলছেন কেন? একটু সুন্দরভাবেও তো বলতে পারেন। তোকে তো আমি নামছি তো। এবার আমার পেছন পেছন আয়, তার আগে তোর মোবাইলটা আমাকে দে। কেন, কি করবেন? তোকে দিতে বলছি, দে। তারপর আমার ফোনটা ওনাকে দিলাম, উনি মোবাইলটা বন্ধ করে দিলেন। এটা কি করলেন? এখন আমার পেছন পেছন আয়। তারপর ওনার পিছন পিছন বাড়ির ভিতরে আসলাম। বাড়ির ভিতরে ঢুকেই তো অবাক, কারণ ওই ছেলেটা যাকে আমি চর মেরেছিলাম, কিন্তু ও এইখানে কি করছে? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আসছি। আপু, এটা তো ওই ছেলেটাই যে আমাকে মেরেছিল। এবার তোকে কে বাঁচাবে? তোর মুখে হাত দে। আপু, তুমি কিন্তু ওকে। তোকে বললাম না চুপ থাকতে? ও আপনার কে হয়? আমার ছোট ভাই। এবার বল, ওর সাথে তোর কিসের ঝামেলা? তারপর ওকে সব খুলে বললাম। এখন আপনার ভাই আপনাকে কি মিথ্যা বলেছে এটা তো আমি জানি না। এখন আপনি চাইলে আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারেন। রাকিব ও যা বললো তা কি সত্যি? না আপু, ও মিথ্যা বলছে। এই কথা বলার সাথে সাথে ঠাস করে একটা চড় দিলেন, আমার গালে নয়, ওনার ভাইয়ের গালে। আমি তো ভয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আপু, তুমি আমাকে মারলে। যেটা আমার আরো আগে করা উচিত ছিল। আদরে আদরে তোকে বাদর তৈরি করেছি, তুই আমার ভাই হয়ে এসব কাজ করছিস? তুই কি মনে করিস আমি কিছু জানি না, জানতে পারবো না? কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছিলাম। এইবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। যদি ভবিষ্যতে তোর নামে আর কোনো অভিযোগ পাই তো দেখবি। যা এখন। তারপরও চলে গেল এখান থেকে। এবার তোকে কি করব? মানে কি, আমি কি করেছি? তুই কি কিছুই বুঝিস না, নাকি বুঝো না বুঝার ভান করিস? সব বুঝি, এখন আমাকে যেতে দিলে খুশি হব। যাবি। তার আগে বল কি বুঝিস, আমি কেন তোর এত খবর নেই? আমি তো আপনার কেউ হই না। হ্যাঁ, ছোট ভাই হিসেবে আমার একটু খোঁজ খবর নেন, এটা আমি বুঝি। এ কথা শুনে উনি রেগে চোখ দুটো লাল করে ফেললেন, রাগে ফুঁসতে ফুঁসতে লাগলেন। কি হলো, এমন করছেন কেন? ভুল কিছু তো বলিনি। কোনো কথা না বলেই আমার কলার ধরলেন। তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি না, বুঝলি? এছাড়া তো আর কিছু হব না, আপনি আমার বড়। তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আমি তো যা ভাবি বলে দিয়েছি। ওকে, তাহলে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি তোকে কিভাবে বলছি? ওনার কথা মতো চোখ বন্ধ করলাম। হঠাৎই আমার মাথার পিছনে কারো হাতের ছোঁয়া পেলাম। তারপর হাত দিয়ে মাথাটা নিচু করে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে দিল। আমার সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। ওনাকে নিজের থেকে ছাড়াতেও পারছি না, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর ছেড়ে দিলেন, তারপর হাঁপাতে লাগলেন। ছি, এসব কি? এবার বুঝলি? কিন্তু এটা ঠিক না। সেটা তোর থেকে আমি ভালো বুঝবো। আর শোন। বলেন। আই লাভ ইউ। এখন চল, তোকে বাড়িতে দিয়ে আসি। কিন্তু আমার মনে হয় না আপনারই ভালোবাসা থাকবে। তুই কিন্তু বেশি বলছিস। সত্যিটা বললাম। গাড়িতে ওঠ। তারপর গাড়িতে উঠে বসলাম। প্রতিদিন কয়টা সিগারেট খাস? ছি, ওইসব আমি খাই না। মিথ্যা বলিস না, তোর গায়ে সিগারেটের গন্ধ পেয়েছি। খাই না, বন্ধুদের সাথে থাকলে খাই, বেশি না, প্রতিদিন 4-5টা। এই অভ্যাসটা বাদ দিয়ে দে। আপনি বললেই হলো। আমি জানি, ভালোভাবে বললে শুনবি, এর ব্যবস্থাও আছে। কি করবেন আপনি? সেটা তো থানায় নিয়ে গিয়েই বুঝাবো। আর খাবো না। এই তো গুড বয়। আর শোন, তোর ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমাকে দে। কেন, ওটা দিয়ে কি করবেন? তোকে দিতে বলছি, দে। এত কথা বলিস কেন? এখন না, বাড়িতে গিয়ে ফোনে বলবো, কারণ পাসওয়ার্ডটা আমার মনে নেই, ডায়েরিতে লিখে রাখছি। আচ্ছা ঠিক আছে। তারপর উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিলেন। একটু যাওয়ার পরে আবার ডাক দিলেন। এদিকে আয়। বারবার ডাকেন কেন? তোর মোবাইলটা নিয়ে যা। দেন।
তারপর মোবাইলটা নিয়ে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না। পিছন থেকে ওনার হাসির শব্দ আসছিল। ইচ্ছে করছে এখনই গিয়ে ঠাস করে দুটো দিতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুলিশ ম্যাম চলে গেলেন। বাড়িতে ঢুকলাম। এতক্ষণ কোথায় ছিলি? একটা কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গেল। ঘোরাফেরা ছাড়া তোর আর কি এমন কাজ আছে? তোমরা বুঝবে না, এই বলে আমার রুমে চলে আসলাম। আম্মু, ভাইয়া এখন কার কার সাথে ঘুরতে চায় জানো? আমি কিভাবে জানবো? ও এখন আমাদের। এখন কি বল? থাক, তুমি বুঝবে না। এই বলে রিয়া চলে গেল। তোদের কোনো কথা আমি বুঝতে পারছি না। দূর। এদিকে আমি রুমে এসে মোবাইলটা চার্জে লাগালাম, আর অন করলাম না। তারপর পড়তে বসলাম। রাত 10টা বেজে গেল। তারপর আব্বু আসলো। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। তারপর মোবাইলটা অন করলাম। দেখি রাইসার নাম্বার থেকে 10টা মিস কল এসেছে। আমি আর কল দিলাম না। এদিকে উনি ভাবতে লাগলেন, না জানি শয়তানটা এখন কি করছে। আর একবার কল দিয়ে দেখি। রাইসার কল আসলো। বলেন। কল রিসিভ তোর এত সময় লাগলো? সাথে সাথেই তো রিসিভ করলাম। কি করো এখন? একবার তুই করে বলেন, আরেকবার তুমি করে বলেন। আমার ভালো লাগে তাই। খাওয়া দাওয়া করছো? আপনি? এই মাত্র করলাম। তোমাকে তখন কি বলেছিলাম? কখন? আমার তো কিছুই মনে নেই। তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দাও। আবার তুই করে বলছেন? আবার রাগ উঠিয়ে দিয়েছিস। এখন পাসওয়ার্ডটা দে। এই নেন। এটা পাসওয়ার্ড? এখন ঘুমাবো, বাই। এই বলে সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে একা যাচ্ছি। রিয়া আমার আগে চলে গেছে। মোবাইলটা তখনও সাইলেন্ট ছিল। রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি। হঠাৎ আমার সামনে একটা কালো গাড়ি এসে থামলো। তারপর গাড়ি থেকে 3 জন বেরিয়ে আসলো। কি হলো, কিছু বলবেন? তোকে আমাদের সাথে যেতে হবে। আমি তো আপনাদের চিনি না। আর কোথায় নিয়ে যাবেন আমাকে? তোর জমের বাড়ি। দেখুন, আপনারা যেই হন, আমি আপনাদের সাথে কোথাও যাব না। আমার দেরি হয়ে যাচ্ছে, চললাম। এই কথা বলতে কেউ একজন আমার মাথার পিছনে ভারী কিছু দিয়ে মারলো। সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম, নিজেকে একটা বন্ধ ঘরের মধ্যে আবিষ্কার করলাম। মাথাটা কেমন জানি ব্যথা করছে। উঠতে পারছি না, কারণ হাত পা বাঁধা আছে। তার মানে কেউ আমাকে কিডন্যাপ করেছে। চিৎকার করতে লাগলাম, কিন্তু কারো সারা শব্দ শুনতে পেলাম না। হঠাৎই দরজা খোলার শব্দ পেলাম। তারপর 4 জন লোক ভিতরে আসলো। কারা আপনারা? আমরা কে এটা জেনে তোর কোনো লাভ নেই। তাহলে আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। কিছু করিসনি, কিন্তু তোর পুলিশ ম্যাম আমাদের বসকে ধরে নিয়ে গেছে। তো এর সাথে আমার কি সম্পর্ক? আমি তো কিছু করিনি। আহারে কচি খোকা, কিছু বোঝে না। আরে তোকে আটকে রেখে বসকে মুক্ত করে নিয়ে আসবো। প্লিজ ছেড়ে দেন আমাকে। ওই, ওর মুখটা বেঁধে ফেলতো, বড্ড বেশি বকবক করছে। তারপর কাপড় দিয়ে আমার মুখটা বেঁধে ফেললো। ও আবার বলতে লাগলো, এখানে একটা ভিডিও করে ওই পুলিশনির কাছে পাঠা, আর আমরা কি চাইছি সেটাও বলে দিবি। ওকে। এদিকে পুলিশিনি আমার মোবাইলে একের পর এক কল দিচ্ছি, কিন্তু মোবাইল বন্ধ বলছে। দূর, শয়তানটা ফোন বন্ধ করে রেখেছে। ইচ্ছে করছে দুটো লাগিয়ে দেই। না, একবার ওর কলেজে গিয়ে দেখি। এই বলে ও যেই থানা থেকে বের হবে, হঠাৎই আমার মোবাইল থেকে একটা ভিডিও আসলো। সাথে সাথে উনি ভিডিওটা দেখলেন। ও, তাহলে এই ব্যাপার। এবার তোরাও ধরা পড়বি। তোরা আমার জিনিসে হাত দিয়েছিস, এবার তোরাও টের পাবি। এই বলে উনি আবার থানার ভিতরে আসলেন। এসে লকআপে ঢুকলেন। তারপর ওদের বসকে মারতে লাগলেন। বল, তোর সাথে আর কে কে আছে? দেখ, তুই আমার ব্যাপারে এখনো কিছু জানিস না। ছেড়ে দে আমায়। আচ্ছা ঠিক আছে, তাহলে বল কে তুই? সেটা সময় হলে জানতে পারবি। এখন আমাকে ছেড়ে দিলেই তোর ভালো হবে। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই আমাকে মেরে ফেল, তবুও বলবো না। বুঝেছি, এভাবে তুই মুখ খুলবি না। হাবিলদার, এদিকে আসো। ইয়েস ম্যাম, বলুন। ওকে চেয়ারের সাথে ভালো করে বাঁধো। এই ম্যাম, তোকে যা যা জিজ্ঞেস করছে সব বলে দে। কিছুদিন আগেও উনি দুজনকে মেরে ফেলেছে। ওকে এইভাবে বলে কোনো লাভ হবে না। যেটা বললাম ওইটা করো। আমিও দেখবো ও কত বড় অপরাধী। ওকে ম্যাম। এই বলে হাবিলদার ওকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধলো। ওকে কারেন্ট দিতে হবে। কিছুদিন আগেও তো এটা দিয়ে দুজনকে মেরে ফেলেছিলেন। সমস্যা নেই, আজকে তৃতীয়টা হবে। এইসব কথা শুনে ও ঘাবড়ে গেল। এই নেন ম্যাম। 1 মিনিট বলছি, আমি সব বলছি। এই তো কথার মতো কথা বললি। মনে কর তুই আর কিছুদিন বেঁচে থাকবি। তারপর ওর থেকে সব কথা বের করলো। তারপর উনি ফোর্স নিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন কিছু খেয়ে দেয়নি। অন্ধকার একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। ওরা আবার আসলো, নিজেদের মধ্যে কথা বলছে। পুলিশনি যদি কোনো চালাকি করার চেষ্টা করে, তাহলে আর কি, সোজা ওকে গুলি করে দিবি।
তাহলে আমরা একজন এখানে থাকি, ওরে পাহারা দিই। তুই ওখানে থাক। ওই তোরা দুইজনে আমার সাথে চল, এতক্ষণে বসকে নিয়ে চলে আসার কথা। তারপর ওরা তিনজন চলে গেল। একজন আমাকে পাহারা দেওয়ার জন্য রেখে গেল। আমাকে একটু